শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। জিয়ারত করবেন জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আগামীকাল তো মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন, তো সেখানকার পরিস্থিতি, প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে কক্সবাজার আসছেন এবং আগামীকালকেই তার বেশ অর্থাৎ কক্সবাজার শহর এবং আম, যে পেকুয়া এবং চকরিয়াতে তার একাধিক অনুষ্ঠান রয়েছে। তো সার্বিক বিষয় নিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খুব কড়াকড়ি অবস্থা রয়েছে। একটু আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার এসে পৌঁছেছেন এবং আগামীকালকে তিনি কক্সবাজার অর্থাৎ সকাল 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আসবেন এবং আসার পরেই কক্সবাজার সদর উপজেলার যে পাতিলি খাল রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খালটি খনন করেছিলেন সেটি পুনঃখনন করবেন তারেক রহমান। এরপরে তিনি চলে যাবেন যে দুলহাজারা, সেখানে সারা বাংলাদেশের একসাথে অর্থাৎ 25 কোটি যে গাছের চারা রোপণের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপরে তিনি চলে যাবেন পেকুয়ায়, সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপরে তার পরিবারের সাথে কথা বলবেন। এরপরে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে বিকেলে চকরিয়ার একটি জনসভায় তিনি যোগ দিবেন। জনসভা শেষ করার পর অর্থাৎ সন্ধ্যার আগেই কক্সবাজারের মেরিন ড্রাইভ এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য তিনি উপভোগ করবেন। এরপরে সর্বশেষ কক্সবাজারের একটি তারকামাদের হোটেলে সুধী সমাবেশে যোগদান শেষে রাতে তিনি কক্সবাজার ত্যাগ করবেন। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সফর, একদিনের যে অনুষ্ঠান, এটি নিয়ে আসলে কক্সবাজার যে সদর উপজেলা থেকে শুরু করে পেকুয়া চকরিয়া নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এবং বেশ কিছু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তার যে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, অর্থাৎ এখানে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক রাখা হয়, তো সেই বিষয়ে প্রশাসনিক যে নজরদারি সেটি আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।